আপনার জীবনে কি এখন খারাপ সময় চলছে? সবকিছু যেন উল্টো হচ্ছে। যাদের জন্য এত কিছু করলেন তারাই আজ আপনাকে ভুলে গেছে, বারবার ব্যর্থ হচ্ছেন। তাহলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ চাণক্যের মতে কঠিন সময় কোনো শাস্তি নয়, এটি প্রকৃতির এমন একটি পরীক্ষা যা দুর্বল মানুষকে ভেঙে দেয় আর শক্ত মানুষকে ইতিহাস বানিয়ে দেয়। আজ আমি আপনাকে এমন 4টি কথা বলবো যেগুলো মেনে চলতে পারলে আপনার সবচেয়ে খারাপ সময়ই আপনার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে উঠতে পারে। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 1, খারাপ সময় মানুষ নয়, আসল চরিত্র চিনিয়ে দেয়। আচার্য চাণক্য বলেছিলেন, সুখের দিনে আপনার চারপাশে মানুষের অভাব হবে না, কিন্তু দুঃসময় আপনাকে দেখিয়ে দেবে আসলে কে আপনার সত্যিকারের আপন। জীবনের সবচেয়ে বড় সত্য হলো মানুষের আসল পরিচয় সুখের দিনে নয়, বরং কঠিন সময়েই প্রকাশ পায়। যখন আপনার হাতে টাকা থাকে, ভালো চাকরি থাকে, সমাজে সম্মান থাকে, বা আপনার কাছ থেকে মানুষের কোনো স্বার্থ পূরণ হওয়ার সুযোগ থাকে, তখন অনেকেই আপনার পাশে থাকার অভিনয় করে। তারা আপনার প্রশংসা করবে, আপনার সঙ্গে সময় কাটাবে, আপনাকে খুব আপন মানুষ বলবে। তখন মনে হবে এত মানুষ আমাকে ভালোবাসে। কিন্তু একবার ভাগ্য একটু প্রতিকূল হোক, ব্যবসায় ক্ষতি হোক, চাকরি চলে যাক, অথবা এমন কোনো পরিস্থিতি আসুক যেখানে আপনার কাছ থেকে কারো কোনো লাভ নেই, দেখবেন অনেক মানুষ ধীরে ধীরে দূরে সরে যেতে শুরু করেছে। কেউ ফোন করা বন্ধ করে দেবে, কেউ খোঁজ নেওয়ার প্রয়োজনই মনে করবে না, আবার কেউ হয়তো আপনার দুর্বল সময়ের সুযোগ নিয়ে আপনাকেই ছোট করার চেষ্টা করবে। প্রথমে এই পরিবর্তন খুব কষ্ট দেবে, মনে হবে যাদের নিজের মানুষ ভেবেছিলাম তারা সবাই কোথায় চলে গেল। কিন্তু কিছুদিন পর আপনি বুঝতে পারবেন এই কঠিন সময় আসলে আপনার কাছ থেকে কিছু কেড়ে নিতে আসেনি, বরং আপনাকে সত্যিটা দেখিয়ে দিতে এসেছে। এটি আপনাকে শিখিয়েছে কে শুধুই স্বার্থের জন্য আপনার পাশে ছিল আর কে নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবাসে। মনে রাখবেন, জীবনে অনেক পরিচিত মানুষ থাকতে পারে, কিন্তু প্রকৃত আপন মানুষের সংখ্যা খুবই কম, আর সেই অল্প কয়েকজনই আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ। তাই যারা শুধু সুবিধার সময় পাশে থাকে তাদের চলে যাওয়া নিয়ে আফসোস করবেন না, কারণ মিথ্যা সম্পর্ক ভেঙে যাওয়া কখনো ক্ষতি নয়, বরং এটি ভবিষ্যতের বড় প্রতারণা থেকে আপনাকে রক্ষা করে। আর যারা আপনার খারাপ সময়েও আপনার পাশে দাঁড়ায়, আপনার মনোবল বাড়ায়, আপনার কষ্টকে নিজের কষ্ট মনে করে, তাদের কখনো হারাবেন না, কারণ জীবনের অর্থ, ক্ষমতা বা সাফল্যের চেয়েও মূল্যবান একজন সত্যিকারের মানুষ। এই কারণেই চাণক্য মনে করতেন দুঃসময় অভিশাপ নয়, এটি এমন একটি আয়না যেখানে মানুষের আসল চরিত্র স্পষ্ট হয়ে ওঠে। নাম্বার 2, কঠিন সময় আপনাকে শক্তিশালী বানায়। আচার্য চাণক্য বলেছিলেন, যে মানুষ কষ্টকে ভয় পায় সে কখনো বড় হতে পারে না, কারণ সংগ্রামী মানুষের প্রকৃত শিক্ষক। একবার ভেবে দেখুন, লোহা আগুনে না পুড়লে কখনো তলোয়ার হয় না, সোনা আগুনের তাপে বারবার গলানো না হলে তার আসল বিশুদ্ধতা প্রকাশ পায় না, হীরা পৃথিবীর গভীরে অসংখ্য বছর ধরে প্রচণ্ড চাপ সহ্য করার পরই পৃথিবীর সবচেয়ে মূল্যবান পাথরে পরিণত হয়। প্রকৃতির প্রতিটি মূল্যবান জিনিসই কষ্টের মধ্যে দিয়ে নিজের আসল রূপ পায়। তাহলে মানুষ কেন ব্যতিক্রম হবে? আপনিও যদি জীবনে বড় কিছু করতে চান তাহলে সংগ্রামকে গ্রহণ করতেই হবে, কারণ কঠিন সময় আপনার জীবনকে ধ্বংস করতে আসে না, বরং আপনাকে এমন একজন মানুষ বানাতে আসে যে ভবিষ্যতের বড় দায়িত্ব সামলাতে পারে। আজ যে সমস্যার জন্য আপনি রাত জেগে চিন্তা করছেন, হয়তো কয়েক বছর পরে পেছনের দিকে তাকিয়ে সেই ঘটনাতেই আপনি হাসবেন, কারণ তখন বুঝতে পারবেন ওই কঠিন সময়ই আপনাকে ধৈর্যশীল শিখিয়েছিল, ওই ব্যর্থতাই আপনাকে নতুন পথ খুঁজতে বাধ্য করেছিল, ওই অপমানই আপনার ভিতরে সফল হওয়ার আগুন জ্বালিয়েছিল। মনে রাখবেন, যে মানুষ কখনো ব্যর্থ হয়নি সে সাফল্যের প্রকৃত মূল্যও বোঝে না, আর যে মানুষ বারবার পড়ে গিয়েও আবার উঠে দাঁড়াতে শিখেছে তাকে হারানো খুব কঠিন। তাই আজ যদি আপনার জীবনেও একের পর এক সমস্যা আসে তাহলে ভেঙে পড়বেন না, নিজেকে প্রশ্ন করুন, এই পরিস্থিতি আমাকে কি শিক্ষা দিচ্ছে? কারণ প্রতিটি কষ্ট, প্রতিটি ব্যর্থতা আর প্রতিটি অপমান আপনার জীবনের একটি নতুন শিক্ষা, যে শিক্ষা কোনো স্কুল বা কোনো কলেজে বা কোনো বইয়ে আপনাকে শেখাতে পারবে না। মনে রাখবেন, কষ্ট কখনো চিরস্থায়ী নয়, কিন্তু কষ্ট থেকে পাওয়া শিক্ষা সারা জীবন আপনার সঙ্গে থাকে। তাই কঠিন সময়কে অভিশাপ ভাববেন না, এটাকে নিজেকে নতুন করে গড়ে তোলার সুযোগ ভাবুন, কারণ আজকের সংগ্রামই আগামী দিনের সাফল্যের ভিত্তি, আর আজকের অন্ধকার পথই আপনাকে একদিন আলোর গন্তব্যে পৌঁছে দেবে। নাম্বার 3, অভিযোগ নয়, নিজের উন্নতিতে মন দিন। চাণক্য বলেছিলেন, যে মানুষ সারা জীবন অন্যকে দোষ দেয় সে কখনো নিজের ভাগ্য বদলাতে পারে না, কিন্তু যে নিজের ভুল স্বীকার করে, নিজেকে বদলাতে শুরু করে,
সাফল্য একদিন তার দরজায় কড়া নাড়বেই। খারাপ সময় এলে বেশিরভাগ মানুষ প্রথমেই ভাগ্যকে দোষ দেয়। কেউ বলে আমার ভাগ্যটাই খারাপ, কেউ বলে সমাজ আমাকে সুযোগ দেয়নি, কেউ আবার নিজের ব্যর্থতার জন্য পরিবারকে, বন্ধুদের অথবা পরিস্থিতিকে দায়ী করে। কিন্তু একবার ভেবে দেখুন, অভিযোগ করে আজ পর্যন্ত কেউ কি নিজের জীবন বদলাতে পেরেছে? উত্তর হলো না। কারণ অভিযোগ শুধুমাত্র সাময়িক স্বস্তি দেয়, কিন্তু সমাধান দেয় না। চাণক্য বলেছিলেন, যে মানুষ নিজের ভুল খুঁজে বার করে সেই একদিন সবার থেকে এগিয়ে যায়। সফল মানুষদের একটি অভ্যাস থাকে, তারা ব্যর্থ হলে অন্যকে দোষ দেয় না, বরং নিজেকে প্রশ্ন করে, আমি কোথায় ভুল করলাম, আমি আর কি শিখতে পারি, পরিবার কিভাবে আরো ভালো করব। এই প্রশ্নগুলোই একজন সাধারণ মানুষকে অসাধারণ করে তোলে। মনে রাখবেন, আপনি যদি প্রতিদিন মাত্র 1% নিজেকে উন্নত করতে পারেন, তাহলে 1 বছর পরে আপনি আর আজকের মানুষটি একই থাকবেন না। প্রতিদিন একটি নতুন দক্ষতা শিখুন, একটি ভালো বই পড়ুন, নিজের ভুলগুলো লিখে রাখুন, আর প্রতিদিন গতকালের নিজের সঙ্গে প্রতিযোগিতা করুন। কারণ আপনার আসল প্রতিদ্বন্দ্বী পৃথিবীর অন্য কেউ নয়, আপনার আসল প্রতিদ্বন্দ্বী গতকালের আপনি। যেদিন আপনি অজুহাত দেওয়া বন্ধ করবেন, সেদিন থেকেই আপনার জীবনের পরিবর্তন শুরু হবে। মনে রাখবেন, সুযোগের অপেক্ষা করে কেউ বড় হয় না, নিজেকে যোগ্য বানাই বলেই মানুষ বড় হয়। তাই অভিযোগে সময় নষ্ট করবেন না, সেই সময়টুকু নিজেকে আরো জ্ঞানী, আরো দক্ষ, আরো শক্তিশালী বানাতে ব্যবহার করুন। একদিন মানুষ আপনার কথা নয়, আপনার কাজ দেখবে, আপনার অজুহাত নয়, আপনার ফলাফল দেখবে, আর সেই ফলাফলই প্রমাণ করে দেবে আপনি কতটা বদলেছেন। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আমি আর অভিযোগ করব না, আমি প্রতিদিন নিজেকে আগের দিনের চেয়ে আরো ভালো মানুষ বানানোর চেষ্টা করব। কারণ যে মানুষ নিজেকে বদলাতে পারে, তার ভবিষ্যৎ বদলাতে পৃথিবীর কোনো শক্তি বাধা দেওয়ার ক্ষমতা নেই। নাম্বার 4, ধৈর্য ধরুন। সময় কখনো এক জায়গায় থাকে না। রাত যত গভীর হয়, ভোর তত কাছে আসে। শীতের পর বসন্ত আসে, ঝড়ের পর আকাশ পরিষ্কার হয়, এটাই প্রকৃতির নিয়ম। তাই আপনার জীবনের এই কঠিন সময়েও চিরদিন থাকবে না। শুধু হাল ছেড়ে দেবেন না। আজকের ছোট ছোট প্রচেষ্টা আগামী দিনের বড় সাফল্যের ভিত্তি। মনে রাখবেন, সময় বদলাতে বেশি সময় লাগে না। বন্ধুরা, খারাপ সময়কে কখনো ঘৃণা করবেন না, কারণ এই সময়ই আপনাকে সত্যিকারের মানুষ চিনতে শেখায়, নিজেকে শক্তিশালী বানায়, ভুল থেকে শিক্ষা দেয়, আর সফল হওয়ার জন্য প্রস্তুত করে। আজকের কষ্ট আগামী দিনের গর্ব হতে পারে। তাই হাল ছাড়বেন না, সংগ্রাম চালিয়ে যান। বিশ্বাস রাখুন, আপনার সেরা সময় এখনো আসেনি। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক অনেক ভালো লেগেছে এবং আপনার উপকারে আসবে। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।